ইরান এখনই পরমাণু বোমার দিকে যাচ্ছে না। স্থানীয় সময় রোববার রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহসেন রেজাইর এ ঘোষণা দেন। জানান, ইসরায়েলের ভয়াবহ হামলায় শতাধিক বেসামরিক হতাহতের পরেও সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী ইরান এখনও পরমাণু বোমা তৈরি থেকে বিরত রয়েছে। তবে সেই ঘোষণার মধ্যেও রয়েছে চাপা হুমকি। বলেন, ভবিষ্যতে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বলেও মন্তব্য করেন রেজাই। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যদি ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ না করে তবে তাদের বিমান ইরানের ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হবে, হোক সেটা ব্রিটিশ, ফরাসি কিংবা মার্কিন। তেহরান যুদ্ধ শুরু না করলেও শেষ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রেজাই। তার এই বক্তব্য এসেছে একেবারে সংঘাতের কেন্দ্রে দাঁড়িয়ে। শুক্রবার ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তেহরানের সরকারি হিসাবে নিহত 200-র বেশি। এর মধ্যে বেশিরভাগ